এবার ইফতারি করছি একদম ভিন্নভাবে। ভাজাভুজির কোনো কিছুই তেমন একটা খাওয়া হচ্ছে না। আর আজকে একটা ব্যস্ত দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকের দিনে বেকিং, রান্না, শপিং সবই করেছি। সেই সাথে আপনাদের জন্যও কিছু ভিডিও করেছি। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা। আপনাদের সবার সাথে অনেক দিন পর আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। দেখতে দেখতে রমজান মাসের অর্ধেকটা সময় আমরা পার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। সুন্দর সময় তাড়াতাড়ি চলে যায়, এটাই তার প্রমাণ। তবে আজকে আপনাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি, এটা রোজার 3-4 দিন আগের ভিডিও। যারা আমার সাথে গত কয়েক বছর ধরে আছেন তারা সবাই কম বেশি জানেন রোজা আমি খুব একটা ব্লগ করি না, সময়টা বাঁচানোর জন্য বলতে পারেন। তবে রোজার প্রস্তুতি হিসেবে যে কাজগুলো করেছি তার কিছু ভিডিও তো করেছিলাম, সেখান থেকেই আজকে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওরা আগেই বলে দিয়েছে একটু সময় লাগবে। তো এই সব মিলিয়ে একটা টেনশন কাজ করছিল, যার কারণে ফজরের নামাজের পর আমার একটু ঘুম হয়নি। তো আমি করেছি কি, একটা একটা করে বাথরুম ক্লিন করে চেঞ্জ করে দিচ্ছিলাম, আবার এর মাঝখান থেকে বাচ্চাদেরকে স্কুলেও দিয়েছি, তারপর আবার কাজ স্টার্ট করেছি। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমার বেডরুমের এই শাওয়ার রুমটাতে আমি একটু গ্রিন অ্যাড করব, বাট আমার হাজব্যান্ডের আবদারে গ্রিনটা আমি ফ্যামিলি বাথরুমে দিয়ে দিয়েছি। অনেক দিন যেহেতু এই বাথরুমটাতে পার্পল ছিল, সেই কারণে ভাবলাম যে থাক তাহলে এখানে ব্লুটা দিয়ে দেই, যদিও আমার নিজের এই রুমটাতে ব্লুটা কেন জানি ভালো লাগে না। খুব ইচ্ছা ছিল এখানে রিয়েল যে মানি প্লান্ট আছে সেটাই দিব, পরে ভাবলাম আসলে এটা ভেতরে তো রোদ বাতাস কিছুই পাবে না, কয়েকদিন পর পর গাছ মরে যাবে বা তো হেলদিও হবে না। তো সেই কারণে এখানে আর্টিফিশিয়াল প্লান্টই সবসময় দিয়ে দেই। এর মাঝখানে আমি অ্যাপয়েন্টমেন্ট শেষ করেছি, তারপরে চলে এসেছি টিকে ম্যাক্সে। আসলে হসপিটালের পাশেই টিকে ম্যাক্স, তো তাই হসপিটালে এলেই আমি টিকে ম্যাক্সে একটু ঘুরে যাই। শুরুতেই বলেছি এই ভিডিওটা রমজানের কয়েকদিন আগের, তো সেই সময় আমাদের এই টিকে ম্যাক্সে রমজান বা ঈদের ডেকোরেশনে একদম ভরপুর ছিল। আপনাদের সাথে আমি বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছি। এত এত ভিউ হয়েছে ভিডিওগুলো, আর অনেক অনেক আপুর থ্যাঙ্কস পেয়েছি। আমার এই ভিডিও দেখে অনেকে অনেক কিছু কিনেছেন, পেয়েছেন, আবার অনেকে তাদের স্টোরে গিয়ে কিছু পাননি। এক এক স্টোরে আগে পরে এরকম করেই উঠেছে। তো তো আমার কাছে মনে হলো তুলনামূলকভাবে আমাদের এই স্টোরগুলোতে বেশ আগে জিনিসগুলো উঠেছিল। তো যাই হোক, আজকেও অনেকগুলো জিনিস দেখেছি, ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তবে আজ খুব একটা জিনিস আমি এখান থেকে কিনিনি, দু একটা প্রয়োজনীয় বক্স আর টুকটাক দু একটা জিনিস নিয়ে আমি বাসায় চলে এসেছি। অনেক দিন পর আজকে কেক রাস্ক বা কেক বিস্কুটটা বানাচ্ছি। আসলে অনেক দিনের মাঝখানে বানানো হয়নি। আমার আয়াত খুব বলছিল বিস্কিটটা বানানোর, তো সময় করে উঠতে পারছিলাম না। আর আজকে শিউলি আপাও আসবেন, উনি এত পছন্দ করেছেন বিস্কিটটা, তো ভাবলাম যে একবারে বানিয়ে নিই। রোজার মধ্যে আয়াতও খেতে পারবে আর শিউলি আপাকেও কিছু বিস্কিট দিয়ে দিতে পারবো। আমার এই বিস্কিটের রেসিপি এত পরিমাণ ভিউ হয়েছে ফেসবুকে, আর এরপরে দেখলাম অনেক অনেক রান্নার চ্যানেলে এই বিস্কুট বানানো হচ্ছে। তবে আমি যখন রেসিপি শেয়ার করেছি তখন বলেই দিয়েছি যে এখানে আমি বাটার বা অতিরিক্ত যে দুধ ব্যবহার করা সেটা করিনি, একদম ফ্যাটলেস করেই বানিয়েছি। তো নিজেরা বানাতে পারলে এটাই একটা সুবিধা। What? হয়েছে তো, টান দাও, টান দাও। Oh, and then this. I can't. হাউ মেনি করেছো? 2, 2? 1, 2. ওয়াও। Oh, that's mine. I'm still kind of carrying on that line. Ow. আয়াত ক্লাসে রানিং স্টিচটা শিখেছে, আর এটার জন্য বলতে পারেন আমার মাথাটা একদম খেয়ে ফেলছে। ওকে কাপড় দেওয়ার জন্য, সুই দেওয়ার জন্য ও বসে বসে সেলাই করবে বা ও যেটা পারে সেটা আমাদেরকে দেখাবে। আমি আসলে ওর পাশে বসে থেকে এত যে সময় পার করব সেটার কোনো সুযোগ নেই। তো বলেছি ঠিক আছে, তুমি আমার পাশে বসে বসে এখানে এগুলো করো, আর আমি এক পাশ থেকেই তো কাজগুলো সেরে নিচ্ছি। আমি কিছুদিন পর পর সময় পেলেই না টুনা ফিশ দিয়ে অনেকগুলো কাবাব একসাথে বানিয়ে রাখি। বাচ্চাদেরকে মাঝে মাঝে স্কুলের টিফিনে কিংবা ওরা আসলে ঝটপট যেই কোনো টাইপের একটা রাইস করে দিয়ে তার সাথে যদি এরকম দু একটা কাবাব ভেজে দেই, ওরা খুব মজা করে খায়, ওরা পছন্দও করে। ভাবলাম সামনে যেহেতু রোজা, তো রোজায় কাজে আসবে। এই বছর প্রথম আমাদের রোজা একদম ছোট দিনের মধ্যে চলে এসেছে, মানে ঘড়ি ঘোরার আগেই আমাদের রোজা শেষ হয়ে যাবে। তো
তো মনে হলো যে ইফতারিতে হয়তোবা এই কাবাবগুলো দিয়েই আমি এটা সেটা করতে পারবো। তো আজকে সেই কারণে একদম বেশি করে কাবাব বানিয়ে তো এখন ডিপে রেখে দিব। এই পাশ থেকে আমার এই তো ড্রাই কেকগুলো হয়ে গেছে। আমি যখন আমার জন্য বানাই তখন চেষ্টা করি এই যেরকম একটু লালচে করে বানানোর জন্য, মানে একটু মচমচেও বেশি হয় আর ঘ্রাণটা কেন জানি মনে হয় যে একটু লালচে করলে ভালো আসে। অনেক আপুরাই আমার এই বিস্কিট বানানো দেখে ট্রাই করেছেন, অনেকেরই হয়েছে আলহামদুলিল্লাহ। এত এত মেসেজ আর ছবি পেয়েছি, তবে অনেক আপুই বলেছেন যে আপু শক্ত হয় না। তো এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি। অবশ্যই আমি বলবো সময় নিয়ে কম তাপমাত্রায় আপনারা এপিট ওপিট করে বিস্কিটগুলোকে মচমচা করবেন। বেশি তাপমাত্রায় অল্প সময়ের মধ্যে যদি মচমচা করেন তাহলে দেখা যাবে যে উপরটা লালচে হয়েছে আর ভেতরটা নরমই থেকে যাবে। আজ আমি রোজা রেখেছি, তো ভাবছিলাম ইফতারিতে এমন একটা কিছু করি যে আমার ইফতারিটাও হয়ে গেল আর বাচ্চাদের রাতের খাবারটাও হয়ে যাবে। সেই হিসাবে রাতে খুব শর্টকাট করে তান্দুরি চিকেন দিয়ে একটা রেসিপি করব। তবে আগামীকাল বাসায় থাকবো না, আগামীকালের জন্য একটা তরকারি আমাকে রান্না করতে হবে। রান্না করতে করতে আপনাদের সাথে খুব কষ্টের একটা কথা শেয়ার করি। গত কিছুদিন একটা সাবজেক্ট খুব ভাইরাল, যেটা আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া ওপেন করলেই দেখতে পাচ্ছি। তো আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকু বলবো যে মরে যাব আমরা সবাই এটা বলি, কিন্তু দুনিয়াতে থাকতে আমাদের কিছু কাজকর্ম আমরা এমনভাবে করি আসলে আমরা যে মরবো এই জিনিসটাই মনে হয় আমাদের মাথায় থাকে না। আমি যে খুব সাধু আমি সেটা বলবো না, বাট তারপরও। তো এখন আমার কথা হচ্ছে যে ওপেনভাবে ভিডিও করেছে, ওপেনভাবে নাচানাচি করেছে, ওপেন কাপড় চোপড় করেছে, সে তো গুনাহ করেছে। তাকে আমরা এত ভালোবাসা দিচ্ছি, তার ভালোবাসা মানে আমরা অন্ধ হয়ে গেছি। এখন কি করছি, তার সেই ওপেন ভিডিওগুলোই আমরা ভিউ ব্যবসার জন্য বা ভিউ বাণিজ্যের জন্য আমরা এখানে শেয়ার করছি, ওখানে শেয়ার করছি। মানুষটা মরে যাওয়ার পর থেকে এই ভিডিওগুলো ছড়ানো হচ্ছে। মানুষটার মানে যে গোসল, সেই গোসল থেকে শুরু করে কবরে রাখার পর যে সওয়াল জবাব, মানে ওগুলো তো একটা কষ্টের সময়। আর সেই সময়টাতে দুনিয়ায় হচ্ছে ওনার এই ভিডিওগুলো ছড়ানো হচ্ছে। আমি তো ওনার ভিডিও কখনো দেখিনি, আমি মিথ্যা বলবো না। তবে আপনাদের উসিলায় আমি দেখছি, তো এরকম কোটি কোটি মানুষ দেখছে। একবার চিন্তা করেন ওনার পরকালটা আপনারা এখন আরও কত কঠিন করে দিচ্ছেন। আমি জানি এখন অনেকেই বলবেন উনি তো পাবলিক করে গেছেন, উনি গায়ে ট্যাটু দিয়েছেন, উনি ওপেন কাপড় পরেছেন। আরে বাবা, ওনার হিসাব তো উনি দিবে, কিন্তু আমরা কেন ওনাকে আরও গুনার ভাগী করছি? আমার কথা হচ্ছে আপনারা তো ওনাকে ভালোবাসছেন, উনি ওনার জন্য আফসোস করছেন, তার উপরে ওনার গুনাটাও বাড়াচ্ছেন। আমরা সাধারণত বলি যে 40 দিন কোরআন পড়া হয়, 40 দিন দোয়া কালাম পড়া হয়, সেখানে চিন্তা করেন। আমি আজকে এইটুকু মেসেজই শুধু আমার এই ভিডিওতে রাখলাম এই কারণে, আমার এই ভিডিওটা দেখে অন্তত 2 জনেরও যদি মন মানসিকতা চেঞ্জ হয় তো আমার সার্থকতা ওখানেই। আমি চাইলেই পারতাম আজকে থাম্বনেইলে ওনাদের ছবি দিয়ে আমিও ভিউ ব্যবসা করতে পারতাম, বাট আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার কাজ, আমার ব্লগ যারা দেখে তাদের মধ্যে কেউ যদি দেখে তাদের এতটুকু চেঞ্জ আসে, সেখানেই আমার সার্থকতা। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি চিকেনকে মাখিয়ে নিয়েছি। এখানে কয়েকটা লেগ পিসকে আমি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ, টক দই, আর এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে তান্দুরি চিকেনের যেই পাউডারটা আছে সেটা। সব কিছুকে সুন্দর করে মাখিয়ে আমি জাস্ট অল্প কিছুক্ষণের জন্য রাখলাম, হাতে যেহেতু সময় নেই, তবে বেশিক্ষণ মাখিয়ে রাখলে এগুলোর স্বাদ ভালো আসে। তো একটা ফাঁকে হচ্ছে আজকে আমি রাইস করে নিচ্ছি, আর এখানে হচ্ছে টার্কিশ চিলি বা চিলি পেপার যে যেটাই বলেন সেগুলোকে একটু কেটে বেছে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তবে এবার প্রপারভাবে শেয়ার করেছি আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেন আর ফেসবুক পেজে। তেমন কঠিন কিছু না, একেবারে নর্মাল রেসিপি, বাট প্রপারভাবে যদি করতে পারেন এটা খেতে এত মজার হয়। যাই হোক, এখানে পিসগুলোকে প্রথমে আমি একদম হাই হিটে অল্প তেলেই ভেজে নিচ্ছি, এবং প্রথম দিকে এই কাজটা একটু হাই হিটেই করতে হবে যাতে করে চিকেন থেকে খুব বেশি পানি বের না হয়। আপনারা যদি কম আগুনে ঢাকনা দিয়ে রান্না করেন এই চিকেন থেকে প্রচুর পানি বের হয়ে যাবে, তাহলে উপরের দিকে যে পোড়া পোড়া ভাব সেটা হবে না, আর চিকেনের স্বাদটাও কমে যাবে।
আপনারা যদি চিকেনটাকে গ্রিলের মতো খান তো আর মশলার কোনো প্রয়োজন নেই, তবে শুরুতেই বলেছি রোস্টের মতো রান্না করব, তাই এই মশলাটার সাথে আমি কিছু টমেটো অ্যাড করছি। ধরে নিতে পারেন 2 টেবিল চামচের মতো ফ্রেশ টমেটো অ্যাড করব। সাথে আমি কয়েক টুকরো চিলি পেপারটাও দিয়েছি, আর 7-8টা কাঠবাদাম দিলাম, 8-10টার মতো দিলাম চীনা বাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন। এবার সুন্দর একটা পেস্ট তৈরি করে একটা পাশে রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। হাতের কাজগুলো সারছি, আর এই পাশ থেকে আমি কিন্তু চিকেনগুলোকে বেশ কয়েকবার এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়েছি এবং এই যে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে করলে স্বাদটা ভালো আসে, এই কারণে আজকে ফ্রাই প্যানে করেছি। তবে আপনারা সহজে কাজটা করতে চাইলে গ্রিলেও বেশি করে এরকম লেগ পিস তৈরি করে পরবর্তীতে ফ্রাই প্যানে মশলা তৈরি করে আপনারা রোস্টের মতো রান্না করতে পারবেন, সেটা খেতেও ভালো লাগে। এখন আমি একই ফ্রাই প্যানে যে মশলাগুলো আগে তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমাদের একটু ভাজি করে নিতে হবে, তবে আপনারা চাইলে এখানে বাড়তি একটু তেল বা বাটার অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এই যে চিকেনটা আমি ভাজি করেছি এই চিকেনটাকে এ পর্যায়েও তান্দুরি চিকেন হিসাবে খেতে পারেন বা গ্রিল চিকেন হিসাবে খেতে পারেন। আরেকটা কথা বলছি, আমি তান্দুরির পাউডার এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে বারবিকিউর যে প্যাকেটগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করতে পারবেন। এই মশলাটাকে আমি ধৈর্য সহকারে কিছুক্ষণ ভাজি করেছি, পুরো পানি শুকিয়ে যাওয়ার পর এখানে আমি বাড়তি পানি যোগ করেছি। এরপর এখানে আমি চিকেনটা দিব, তার কারণ হচ্ছে এই মশলাটা যত বেশি কষিয়ে আপনি স্বাদের করতে পারবেন, আপনাদের রান্না করা এই গ্রিল চিকেনটা তত বেশি স্বাদের হবে। এই মশলায় চিকেন দেওয়ার পর আমি এই চিকেনগুলোকে প্রায় 18 থেকে 20 মিনিটের মতো রেখেছি। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি সেই চিলি পেপারটা অ্যাড করে দিচ্ছি। একদম শেষের দিকে এসে কিছুটা ঘি আমি অ্যাড করছি, আপনারা চাইলে এখানে কয়লার দমটাও দিতে পারবেন। তবে আজকে যেহেতু রাইসের সাথে খাবো সেই কারণে কয়লার দমটা আমি দেইনি। সাধারণত নান বা পরোটার সাথে খেলে আমি কয়লার দমটা দেই। শুরু থেকেই এই রান্নাটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে করেছি, কোনোভাবেই আগুনটা কমানো যাবে না, আবার ঢাকনাও দেওয়া যাবে না। এই লেগ পিসগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও ঠিক সেরকমই স্বাদের। আলহামদুলিল্লাহ, এবার রোজায় আমরা হেলদি খাবারটা খাওয়ার চেষ্টা করছি, তো 2-1টা রোজায় আমি ইফতার হিসেবে না এই আইটেমটাই করেছি। এই সময়টা দিনটা বেশ ছোট ছিল, আমার 2 মেয়ে বাসায় আসতে আসতে দেখা যায় যে সন্ধ্যা পার হয়ে যায়, তো আজ আমার ইফতার করতে একটু দেরিই হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ বাচ্চারা এসেছে, ওদের সাথে বসে একসাথে ইফতার করেছি, আর ওরা স্কুল থেকে এসে খাবারটা দেখে তো মহা খুশি। তান্দুরি চিকেনের রেসিপি শেয়ার করলে অনেকে বলেন না আপু আমাদের তো গ্রিল নেই, তো আপনারা চুলায় যদি করেন দেখেন ভেতরটা কতটা মানে জুসি থাকে, সফট থাকে, আর গ্রিলে করলে কিন্তু বেশ খানিকটা হার্ড হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করেছি, যদিও কাজ আজকে একটু প্রয়োজনের বেশিই করেছি। এই তো সন্ধ্যা 6টার মতো বাজে, এখন থেকে রাত অবধি একেবারেই রেস্ট, আর সেরকম কোনো কাজই নেই। আপুরা জাফিরার বার্থডের দিন সন্ধ্যাবেলায় এসে সারপ্রাইজ দিয়েছিল, তো ওকে অনেকগুলো গিফট দিয়েছে, তার মধ্যে বেস্ট গিফট ছিল মনে হয় এটা। ওরা 2 ভাই বোন এটা এত এনজয় করে করছে, আমার তো খুব ভালো লাগছিল। ওই কারণেই আমি বাচ্চাদেরকে সবসময় ক্রাফটের জিনিস কিনে দেই। এই তো খুব ব্যস্ততার মধ্যেই আজকের দিনটা পার করেছি, আর সেখান থেকেই কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।